নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলু ভেন্ডির চচ্চড়ি বানিয়ে দেখাবো ভীষণ সহজভাবে। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। এই আলু ভেন্ডির চচ্চড়ি যদি তোমরা বানাও তো প্রত্যেক দিনই কিন্তু বানাতে ইচ্ছে করবে, এই রেসিপির এত স্বাদ। তাই বলছি পুরোপুরি ভিডিওটা দেখো, স্কিপ করো না। আমি কিভাবে বানাচ্ছি অল্প উপকরণে, একদমই অল্প তেল মশলায়। তো চলো শুরু করে দিই আমার আজকের রেসিপি। কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম করে নিয়েছি। আর এখন দেখো একটু বড় বড় করে ভেন্ডি ধুয়ে কেটে নিয়েছি। ভেন্ডি কিন্তু আগেই ধুয়ে নেবে, নইলে কিন্তু পরে অসুবিধে হয় ভাজার সময়। সব ভেন্ডি তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে 1 মিনিট মতো একটু হালকা লাল আসা অবধি ভেজে নেব। এখন দেখো কালার কিন্তু চলে এসেছে হালকা হালকা। এখন ভেন্ডিগুলো উঠিয়ে নেব। তো সমস্ত ভেন্ডি কিন্তু আমি উঠিয়ে নিলাম। কড়াই কিন্তু খুব গরম হয়ে আছে। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে আমি আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে বানাবো। তো তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, একটা শুকনো লঙ্কার 1/2 চামচ মতো 5 ফোড়ন। ফোড়নটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। তোমরা কিন্তু নিরামিষ বানাতে পারো, তবে পেঁয়াজ দিলে ভেন্ডি আলুর চচ্চড়ির স্বাদটা বেড়ে যায়। পেঁয়াজটা হালকা লাল করে নেব। পেঁয়াজ কিন্তু হালকা লাল হয়ে গেছে, এর থেকে বেশি লাল করছি না। আমি একই রকম ভাবে আলুকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একটু লম্বা করে। আমি 250 ভেন্ডি নিয়েছি, আর তার জন্য ছোট ছোট 3টে আলুও কেটে নিয়েছি। আলুটাকে আমি আগে ভাজলাম না, এখনই কিন্তু হালকা ভেজে নিচ্ছি। এতেই কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একে একে বাকি উপকরণ মেশাবো। প্রথমেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো। দিয়ে দেবো স্বাদের জন্য লবণ। লবণটা কিন্তু খুব মিষ্টিও রাখবে না আর খুব বেশিও রাখবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এখানে একটা মশলা আমি ব্যবহার করছি, তোমাদেরকে দেখানো হয়নি, বলে দিচ্ছি কি কি আছে। 1 চামচ সর্ষে, 2 চামচ গোটা জিরে, কয়েক কোয়া রসুন, আর ঝালের জন্য শুকনো লঙ্কাটা অবশ্যই নিজেদের মতো করে দেবে। আর এখন দিলাম আমি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল। অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। ঝালটা অবশ্যই আবারও বলছি নিজেদের মতো করে দেবে। তোমরা কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারো, আমি কিন্তু গোটা শুকনো লঙ্কায় বেটে নিয়েছি মিক্সিতে। আলু আর মশলা 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা ভেন্ডিও দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ভেন্ডি দিয়ে কিন্তু আবারও কিন্তু আমি 1 মিনিট মতো একই রকম ভাবে কষিয়ে নেবো, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। কষানো হয়ে গেছে, এখন স্লো আছে। আরও 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, এতে করে খুব সুন্দর কষানো হয়। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভেন্ডি আলু কিন্তু আমাদের একদম পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গেছে। হাফ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না, পুরো নইলে ভেন্ডি একদমই গলে যাবে। তো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখো তোমরা কতটা ঠিক জল দিতে হবে। জলটা পারলে এখানে গরম জল ব্যবহার করাটাই ভালো, রান্নার স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না। আমি কিন্তু ঠান্ডা জলই দিলাম, তবে সমস্ত রান্নায় গরম জল দেওয়ার চেষ্টা করবে হাতে সময় থাকলে। খুব সুন্দর করে জল দিয়ে সবকিছু মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে এখন 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে কুক করে নেব। ঠিক 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমাদের আলু ভেন্ডি চচ্চড়ি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এরকমই শুকনো শুকনো থাকবে, খুব কিন্তু রসও নেই আর খুব শুকনোই নেই। দেখো এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে আসবে। আর দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। একদম সুসিদ্ধ হয়ে গেছে। রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা এখন অফ করে নামিয়ে নেব। লবণটা অবশ্যই চেক করে নেবে। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর এভাবে বাড়িতে বানাও, যারা কোনোদিনই বানাওনি আশা করি তাদের খুব পছন্দ হবে। যে খাবে বারবার কিন্তু এই ভেন্ডি ভাজা না খেয়ে আলু ভেন্ডির চচ্চড়ি বানাতে বলবে। ছোটরা যদি ভেন্ডি পছন্দ না করে, তারাও কিন্তু এই ভেন্ডি পছন্দ করবে। তো এইভাবে আলু ভেন্ডি চচ্চড়ি তোমরা বাড়িতে বানাবে। দেখতেই পেলে কত সহজভাবে রেসিপিটা শেয়ার করলাম। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্ত।